কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী আমাদের ক্ষতি হয়েছে এটা তো কেউ আর ক্ষতিপূরণ করতে পারবে না, ক্ষতিপূরণ করা সম্ভব না। আপনার মানে অনেক সে মিটিংটা সংক্ষিপ্ত করে আমরা চলে গেলাম, রক্ত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এই ক্ষতিপূরণ তার করা সম্ভব না। উনি সহমত জ্ঞাপন করছে এবং তিনি বলেছেন ঘটনার জন্য তদন্ত দাবি করেছি এবং সন্তানের লাশ বাপের কাছে এটা কেউ অনেক ভারী এটা কেউ কি না পারে, আল্লাহ সব পারে। তো ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপরে নির্ভর করেন, ইনশাআল্লাহ আল্লাহই আর ক্ষতিপূরণ করে দেবেন। আসেন কষ্ট আর কোথায় আল্লাহর উপরে নির্ভর করেন। আমি কিছুতেই বাইরে নিতে পারতেছি না। বাংলাদেশের কেউ এই ঘটনা মেনে নিতে পারতেছে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব সাংঘাতিকভাবে মর্মাহত, দুঃখিত, শোকাহত তিনি, এবং তিনি আমিন রব্বুল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বান্দারা, আল্লাহ তোমার আদরের বান্দা, আয় আল্লাহ তানভীর মিয়ার কবরের সামনে দাঁড়ায়া তোমার পবিত্র রহে পৌঁছে দেব আল্লাহ। আল্লাহ তার সহপাঠী আরো যারা মৃত্যুবরণ করেছে সকল আর আরো তুমি পৌঁছে দাও আল্লাহ। প্রত্যেকে তুমি শহীদি মর্যাদা দান করে দেও আল্লাহ। মৃত্যুবরণ করে তারা নাকি শহীদ হয়ে গেল আল্লাহ। আল্লাহ তানভীর তো নাবালক ছিল, গুনাহ করে শিখে নাই, মাসুম আসেছেন। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের আয় আল্লাহ সাবেক একজন আল্লাহ মৌলা, আয় আল্লাহ তারেক জিয়ার আম্মু অসুস্থ, আল্লাহ আমাদের সাবেক মন্ত্রী আল্লাহ আল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে এদেশ তার বাবার মতো যেন সুন্দরভাবে পরিচালনা। আমিন। আজকের মুনাজাত আল্লাহ তুমি কবুল করেছো, সে আশা নিয়ে তোমার মহান দরবার থেকে হাত নামাইতেছি মাওলা। আয় আল্লাহ এই তানভীরের আত্মীয় স্বজন, আল্লাহ তার পিতামাতা ভাই ব্রাদর যত আপনজন আল্লাহ বেঁচে আছে, আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, যারা দূরে আছে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।